তো দেখো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন, বুঝালো বুঝালো ম্যাথামেটিক্যাল অপারেশন, বুঝালো। তো এই ক্ষেত্রে আমাদের কি হয় বলো তো, এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনে সব কিছু বলেই দেওয়া থাকে, সব ডিজিট দেওয়া থাকে। যেমন আমাদের দেখো 1 থেকে 3 নম্বর কি বলা আছে, প্লাস মানে আমাদের গুণ, ভাগ মানে আমাদের যোগ, এবং বিয়োগ মানে আমাদের ভাগ, এবং গুণ মানে হচ্ছে মাইনাস। তাহলে একটা আমাদের এরকম একটা দেওয়া থাকবে, হ্যাঁ এই যে এরকম একটা দেওয়া থাকবে, বুঝালো ম্যাথ, ঠিক আছে, একটা কোশ্চেন দেওয়া থাকবে। এদের প্রত্যেকটির যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো চেঞ্জ করতে হবে, এইখানে কিন্তু বলেই দেওয়া আছে। সিম্বলগুলো চেঞ্জ করার পর তারপর আমাদের কিন্তু সলভ করতে হবে, বুঝালো। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বদমাস রুল, বুঝালো। বদমাস রুল কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে, কারণ বি ফর হচ্ছে ব্র্যাকেট, ও ফর হচ্ছে অর্ডার, ডি ফর হচ্ছে, তো দেখো এই যে এই দুটো যদি আমরা নাও মনে যদি রাখি তাও কিন্তু হবে, কারণ ডি এম এস এটা কিন্তু মনে রাখতে হবে। প্রথমে আমাদের ডিভিশনের কাজ করতে হবে, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে, তারপরে অ্যাডিশন, তারপরে সাবস্ট্রাকশন, বুঝলো। তো এই দুটো কম বেশি হলেও কোনো প্রবলেম নেই, আগে যদি বিয়োগ করো তারপরে যদি যোগ করো কোনো প্রবলেম নেই, কিন্তু সর্বপ্রথম আমাদের ভাগ করতে হবে, বুঝলো। ভাগের পরে আমাদের গুণ করতে হবে, গুণের পরে আমাদের যোগ বিয়োগের মধ্যে যে কোনো একটা করলেই কিন্তু হয়ে যাবে। তো চলো এটা করো আমাদের, দেখো কি বলা হয়েছে আমাদের, দেখো এগুলো আছে যোগ মানে আমাদের গুণ, বুঝলো। তাহলে দেখো যোগ কোথায় আছে, এই যে এখানে যোগ মানে গুণ দিয়ে দাও এখানে। তারপর ভাগ মানে আমাদের যোগ, তাহলে ভাগ মানে আমাদের এখানে যোগ। তারপর কি হচ্ছে বিয়োগ মানে ভাগ, তার মানে বিয়োগ মানে এখানে হচ্ছে ভাগ। আর কি হচ্ছে গুণ মানে হচ্ছে বিয়োগ, তার মানে এখানে বিয়োগ। তাহলে আমাদের নতুন যে কোশ্চিনটা আসলো কী হলো, 13+7 × 12 ভাগ 2 × 3, বুঝলো। তো দেখো এবার আমাদের কি করতে হবে, প্রথমে ভাগের কাজ করতে হবে। আমরা জানি কি প্রথমে ভাগের কাজ, তার মানে এই যে এগুলো আমাদের করে নাও, প্রথমে এটার কাজ করতে হবে। তারপরে দেখো এই যে এখানে দেখো প্রথমে ভাগের কাজ, বুঝলো। তাহলে এখানে 13+7 × 12কে যদি আমরা, এক সেকেন্ড, তো এখানে আমাদের কী ছিল, এখানে আমাদের মাইনাস ছিল। তো দেখো 12কে আমরা যদি 2 দিয়ে যদি 12কে আমরা যদি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কী হবে বলো তো, 12কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 6। তাহলে এখানে হবে আমাদের -6 × 3, বুঝলো। তো এবার আমাদের গুণের কাজ করতে হবে, তাহলে 13+7 20 মাইনাস এদিকে হচ্ছে 18, তাহলে কত হচ্ছে আমাদের বলো তো, 2 2 অ্যান্সার হচ্ছে। তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝলো। বুঝতে পারলে? তো সেম আমাদের 2 নম্বরটা করো। তাহলে গুণের জায়গায় আমাদের কী বলা আছে, গুণ মানে প্রথমে দেখো প্রথমে যোগ মানে গুণ আছে, তার মানে যোগ কোথায় আছে, তার মানে এখানে গুণ দিয়ে দাও। তারপরে কি আছে আমাদের ভাগ মানে যোগ, তার মানে ভাগ মানে ভাগ কোথায় আছে, ভাগ মানে যোগ, এখানে যোগ করে দাও। তারপরে কি আছে বিয়োগ মানে ভাগ, তার মানে বিয়োগ মানে আমাদের ভাগ, এবং গুণ মানে কি আছে বিয়োগ, বুঝা গেল, -1। আচ্ছা, তো কী আছে আমাদের 8 - 27 ভাগ 3 গুণ 2 প্লাস 9, বুঝা গেল। তো প্রথমে আমাদের ভাগের কাজ, তাহলে 8 মাইনাস এখানে 9 গুণ 2 প্লাস 9, তাহলে যদি আমরা এখানে 3 9 27, তাহলে 8 - 18 প্লাস 9, তাহলে এখানে যদি 8 এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের থাকবে -9 সমান সমান আমাদের -1, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, বুঝলো, অপশন এ। ঠিক আছে, তো দেখো এগুলো কিন্তু সকলে পারবে, বুঝলো, সকলে পারবে। জাস্ট কী হবে বলো তো, তোমাদের এখানে টাইমটা একটু সময়টা বেশি লাগবে, বুঝলো। তো এই কারণে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, বুঝলো। আবার নেক্সট আমাদের 3 নম্বরটা করো, 3 নম্বরটা অ্যান্সার করো। 3 নম্বরটা কী আছে, প্লাস মানে গুণ, তাহলে প্লাস মানে এখানে গুণ দিয়ে দাও। তারপরে কী আছে ভাগ মানে আমাদের যোগ, তাহলে ভাগ মানে আমাদের যোগ দিয়ে দাও।
এবার হচ্ছে বিয়োগ মানে ভাগ, তাহলে বিয়োগ মানে আমাদের এখানে ভাগ দিয়ে দাও, এবং হচ্ছে গুণ মানে মাইনাস, মাইনাস দিয়ে দাও। তাহলে আমাদের কী হলো, নতুন কি তৈরি হলো, 7 - 2 গুণ 15 ভাগ 5 গুণ 13। তো এটা আর এটা আমাদের হবে, দেখো সরি লাস্টের দিকে যোগ আছে, যোগ। তাহলে আমাদের দেখো 2 এখানে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে বলো তো, 2 গুণ 3 অর্থাৎ 6। তাহলে আমাদের 7 - 6 প্লাস 13 কিন্তু হচ্ছে, বুঝলো। তাহলে এইখান থেকে বাদ দিলে 1 + 1 + 13 = হচ্ছে আমাদের 14 কিন্তু অ্যান্সার হবে, বুঝলো, অপশান ডি। চলো 4 নম্বরটা করো। তো দেখো এখানে কি বলা আছে, বিয়োগ গুণ মানে হচ্ছে বিয়োগ, ভাগ মানে হচ্ছে গুণ, আর যোগ মানে হচ্ছে ভাগ, এবং হচ্ছে বিয়োগ মানে হচ্ছে যোগ। তাহলে দেখো গুণ মানে বিয়োগ, গুণ কোথায় আছে, গুণ মানে আমাদের বিয়োগ করে দাও এখানে। তারপর হচ্ছে ভাগ মানে গুণ, তাহলে ভাগ কোথায় আছে, ভাগ মানে গুণ, এখানে গুণ দিয়ে দাও। তারপরে কি আছে আমাদের, যোগ মানে হচ্ছে ভাগ, যোগ মানে ভাগ, এখানে ভাগ দিয়ে দাও। আর বিয়োগ মানে হচ্ছে যোগ, বুঝলো। তো দেখো তাহলে দেখো এখানে আমাদের কি হলো বলো তো, 22, তাহলে হলো 22 প্লাস 49 ভাগ 7 মাইনাস 9 গুণ 2। তাহলে দেখো আমাদের এখানে এটাই আমাদের করতে হবে আগে। তাহলে 22 প্লাস 7 মাইনাস 18, তাহলে 22 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে আমাদের 4, 4-এর সঙ্গে 7 যোগ করলে আমাদের হবে 11, বুঝলো। তাহলে 11 কিন্তু আমাদের অ্যান্সার হবে। চলো 5 নম্বরটা দেখো। 5 নম্বরে সেম টু সেম আবার দেখো, গুণ মানে বিয়োগ করে দাও, গুণ মানে বিয়োগ এখানে। তাহলে গুণ মানে বিয়োগ করে দাও। এবার ভাগ মানে গুণ, ভাগ কোথায় আছে, ভাগ মানে গুণ করে দাও। তারপর কি আছে, যোগ মানে ভাগ, যোগ মানে ভাগ হচ্ছে, যোগ মানে ভাগ। এবার কি আছে, বিয়োগ মানে হচ্ছে যোগ, তার মানে এখানেও যোগ আর এখানেও যোগ। তাহলে কি আসলো দেখো আমাদের, এই জায়গাটাতে আমাদের প্রথমে সলভ করতে হবে। দেখো আমাদের 9 9 ভাগ 3 গুণ 4, তাহলে 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি হচ্ছে 3, তাহলে 12। তাহলে দেখো লাস্টে আমাদের কি আসলো, তাহলে এইখানে হচ্ছে 3 প্লাস 12 মাইনাস 7 প্লাস 9, বুঝলো। তো দেখো এদিকে 3 আর 15, 15 আর হচ্ছে 9 হচ্ছে 24, 24 থেকে যখন আমরা 7 বাদ দেবো কত হবে বলো তো, 17, বুঝলো। তাহলে এখানে আমাদের কিন্তু 17 কিন্তু অ্যান্সার, অপশান ডি। তো এগুলো জিনিস কঠিন নয়, জাস্ট তোমাদেরকে একটু ধীরে ধীরে করতে হবে। এরপরে যে টাইপগুলো আসবে ওগুলো কিন্তু কঠিন, বুঝলো। চলো এই ক্ষেত্রে তোমরা যদি বলো কোনো ট্রিক্স, দেখো এই ক্ষেত্রে কোনো ট্রিক্স নেই, কিন্তু এখানে চ্যাপ্টারটার নামই হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন, বুঝলো। অর্থাৎ তোমাদেরকে কিন্তু জানতে হবেই। দেখো গুণ মানে বিয়োগ, তাহলে গুণ কোথায় আছে, এই যে গুণ মানে আমাদের বিয়োগ। তারপরে আছে ভাগ মানে গুণ, তাহলে ভাগ মানে এখানে গুণ, যোগ। তারপর যোগ মানে ভাগ, যোগ কোথায় আছে, যোগ মানে এই যে এখানে যোগ, যোগ মানে ভাগ, আর এখানে যোগ আছে, যোগ মানে ভাগ। এবার গেছে বিয়োগ মানে যোগ, তাহলে বিয়োগ মানে যোগ, এখানেও যোগ, বুঝলো। তো দেখো কী হলো আমাদের, 27 ভাগ 3 গুণ 2 প্লাস 15 ভাগ 5 ভাগ 5, আর এখানে হচ্ছে -3 প্লাস 7। তো দেখো এখানে আমাদের 27কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হবে, 9, 9কে যদি 2 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 9 দুগুণ 18, প্লাস এখানে হচ্ছে 5 -3 প্লাস 7। তো দেখো এবার দেখো 8 18 পাচ্ছে 23, 23 থেকে 3 বাদ দিলে আমাদের হচ্ছে 20, আর 20-র সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে হবে আমাদের 27। তাহলে 27, অপশান বি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার।
দেখো এবার দেখো এই টাইপগুলো তোমাদের কিন্তু একটু এই টাইপগুলো দেখো, এই টাইপগুলো তোমাদের কিন্তু একটু হার্ড হয়ে যায়। দেখো এখানে কিন্তু তোমাদেরকে এই 4টে অপশানে কিন্তু টেস্ট করতে হবে, বুঝলো? প্রত্যেকটা 4টা অপশানে টেস্ট করতে হবে, বুঝলো? 4টা অপশানে টেস্ট করে তোমাদের কিন্তু এই যে এতগুলো আছে, বুঝলো, এতগুলোর মধ্যে কোনটা আমাদের সঠিক সেটা আমাদের দেখতে হবে। তো দেখো প্রথমে এই যে ইকুয়াল টু, আমাদের এই যে উপর দিকে যে অ্যারোটা আছে, বুঝলো, তো এটা হচ্ছে ইকুয়াল, তার মানে এখানে আমাদের দেখো এই যে এটা হচ্ছে ইকুয়াল, আর এখানকার হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল, আর এখানকার হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল, আর হচ্ছে এখানকার হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল। অর্থাৎ আমাদের এই যে পুরোটা এই যে সলভ করে আমাদের 13 মেলাতে হবে, আর এদিকটা সলভ করে আমাদের 32 মেলাতে হবে, আর এদিকে দুটোই কিন্তু আমাদের 32 মেলাতে, সলভ করে ইকুয়াল করতে হবে, আর এটা কিন্তু আমাদের 22 মেলাতে হবে, বুঝলো? তো এই ধরনের টাইপগুলো তোমাদের কাছে একটু হার্ড লাগবে, তোমাদের কাছে না, এটা সকলের কাছে একটু হার্ড লাগবে, বুঝলো? তো দেখো এক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখো এই ট্রিক্স কিন্তু সবসময় কাজে লাগবে না। এখানে আমাদেরকে সবসময় দেখতে হবে যে ভাগ এবং গুণ পাশাপাশি আছে কিনা, বুঝলো? তো দেখো আমাদেরকে সবসময় আমাদের আইডেন্টিফাই করতে হবে সিম্বলগুলো। তো দেখো ডিভিশন মানে কি, আমাদের নিচের চিহ্ন, এটা ডিভিশন। আর আর এই যে যে আমাদের লেস দেন আছে, বুঝলো, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। তো আমাদের প্রথমে দেখতে হবে যে এই দুটো চিহ্ন কোথায় পাশাপাশি আছে। তো দেখো একমাত্র এই যে অপশন এতে আমাদের পাশাপাশি আছে, আর কোথায় আছে, এই যে অপশন বিতেও পাশাপাশি আছে, আর কিন্তু আর লেস দেন, হ্যাঁ এই যে এখানেও আছে, আর এখানেও আছে, এই যে এখানে আমাদের প্রতিটিতেই আছে, বুঝলো? তো এই ট্রিক্সটা আমাদের এখানে আর কাজ করবে না, ঠিক আছে? কাজ করবে না বলতে এটা আমাদের চেক করতে হবে প্রতিটিতেই আছে। এবার সবসময় দেখতে হবে যে ডিভিশনের চিহ্ন কী আছে। দেখো ডিভিশনের চিহ্ন আছে আমাদের, দেখো নিচের যে অ্যারোটা আছে, বুঝলো, এই অ্যারোটা হচ্ছে ডিভিশনের চিহ্ন। এবার ডিভিশন যদি দেওয়া, আমাদের সবসময় দেখতে হবে যে ডিভিশনের চিহ্নতে যে সংখ্যাটা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো এখানে একটা জিনিস দেখবে, দেখো এই যে 9/2, বুঝলো, 9/2 এরকম টাইপের যদি আসে, 9/2, বুঝলো, 9কে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে যাবো না, এখানে কিন্তু কোনো পয়েন্ট কিন্তু আসে না, বুঝলো? ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু পয়েন্ট আসে না, 9কে কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু পয়েন্ট আসে না, এটা মাথায় রাখবে, বুঝলো? ম্যাক্সিমাম কোশ্চেনে পয়েন্ট আসে না, সুতরাং এটা আমরা এখন আর নিব না, বুঝলো? এবার দেখো বলেছিলাম কি লেস দেন আছে, তাহলে দেখো 5 গুণ 9/2, এটাও কিন্তু আমরা সলভ করতে পারছি না, বুঝলো? সেই কারণে এটা আপাতত আমরা নিব না, বুঝলো? এটা আপাতত নিব না, এটা যে অ্যান্সার হবে না এমন কোনো মানে নেই, বুঝলো? এটা আপাতত আমরা নিব না, ঠিক আছে? এবার দেখো আমাদের এই যে 10কে তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, তার মানে এই অপশানটা আমরা নিতে পারি। এবার যদি আমরা করি, আর কোথায় আছে, এখানেও দেখো 8কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, এটাও নিব। অর্থাৎ আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের এই ট্রিক্সটা কিন্তু পার্টিকুলারলি এই ট্রিক্সটা কিন্তু আমাদের কাজে লাগছে না। কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে কী হয় বলো তো, এই যে পুরো ABCD 4টা কোশ্চেনের মধ্যে দেখো এই যে ভাগ, বুঝলো, 3টাতে ভাগ যায় না, একটাতে ভাগ চলে যায়, বুঝলো? যেমন একটাতে এই যে 8/10 বা 8/2 বা 10/2 এরকম হয়ে যায়, কিন্তু প্রত্যেকটাতে অর্থাৎ 3টাতে এই যে এরকম টাইপের ইকুয়েশান আছে, বুঝলো? সেই ক্ষেত্রে আমরা কী করি বলতো, এই কোশ্চেনটা এইটা আমরা অপশানটা নেই না, অর্থাৎ যেটা আমাদের ভাগ যায় সেটা আমরা প্রথমে চেক করি, যদি উত্তর মিলে যায় তো তাহলে আমাদের সেটাই অ্যান্সার হলো, তাহলে আর আদার্স 3টা আর চেক করার প্রয়োজন পড়ে না, বুঝলো? তো দেখো এক্ষেত্রে আমাদের 3টাই করতে হবে, 3টাই আমরা করে দেখি কোনটা আমাদের মিলছে, ঠিক আছে? তো দেখো আমাদের উপরকার অ্যারো কথা, মানে আমাদের কী হচ্ছে, ইকুয়াল টু, তার মানে 32, দেখো এখানে যদি আমরা লিখি, দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা ফার্স্টেরটা নিলাম না, বুঝলো? ফার্স্টেরটা আমরা নিলাম না, তাহলে আমরা অপশান বিটা যদি চেক করি, দেখো কী হচ্ছে, 32 সমান সমান আমাদের 5 গুণ 10/2, ঠিক আছে? আর হচ্ছে গ্রেটার দেন মানে হচ্ছে অ্যাডিশন মানে যোগ, আর কি বলা আছে, এই যে এইরকম যে একটা অ্যারো আছে এটাকে আমাদের 2 পরে 9, আর এটা আছে আমাদের বিয়োগ, বুঝলো, বিয়োগ সমান সমান 1। তাহলে সলভ করো, 5কে 5, অর্থাৎ 5×5 = 25, আর 8-এ এদিকে যদি একবার দিই তাহলে হচ্ছে আমাদের 8, 25 আর 8 হচ্ছে 33, বুঝলো? তার মানে এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না, বি হচ্ছে না। এবার সিটা চেক করো, কী হচ্ছে, 8/2 গুণ 3, আর উপরে হচ্ছে ইকুয়াল
তাহলে 6 গ্রেটার দেন মানে হচ্ছে আমাদের যোগ 8, আর এটা মানে হচ্ছে বিয়োগ 1। তাহলে দেখো কত হচ্ছে 4, অর্থাৎ 3 4 12, আর এইদিকে হচ্ছে 8 6 14, আর এইদিকে হচ্ছে 13, বুঝলো। এবার থাকলো আমাদের অপশান ডি। এবার অপশান ডি যদি না হয় তাহলে কিন্তু আমাদের অপশান ই অ্যান্সার হবে, বুঝলো। তো এইভাবে কিন্তু চেক করতে হবে, চেক করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো দেখো 5 গুণ 8/2, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে -7 সমান 22। তো এখানে যদি করি 4, তাহলে দেখো 4 5 20 প্লাস 9 -2, সরি -7। তো দেখো 20 আর 2 হচ্ছে আমাদের 29, 29 থেকে যদি 7 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 22। দেখো 22 কিন্তু অ্যান্সার হলো, অর্থাৎ অপশান ডি কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো। অপশান এ কিন্তু হলো না। দেখো এর আগে বলেছিলাম যে এরকম টাইপ থাকলে আমাদের কিন্তু বাদ দিয়ে দিতে হবে, বুঝলো। তো এই ক্ষেত্রে আমাদের অপশান ডি অ্যান্সার হচ্ছে। এই জন্য কিন্তু তোমাদের কিন্তু স্পিড কিন্তু বাড়ানোর, ক্যালকুলেশনের স্পিড কিন্তু প্রচুর বাড়াতে হবে, হ্যাঁ। চলো নেক্সট করো, কি বলা হয়েছে যে লেস দেন মানে হচ্ছে যোগ, গ্রেটার দেন মানে হচ্ছে বিয়োগ, ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল মানে হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, ইকুয়াল মানে হচ্ছে গ্রেটার দেন, প্লাস মানে হচ্ছে লেস দেন, ভাগ মানে হচ্ছে গুণ, মাইনাস মানে হচ্ছে ভাগ হলে নিচের কোনটি সঠিক। তো দেখো আমাদের ইকুয়াল মানে হচ্ছে এটা, অর্থাৎ আমরা বলতেই পারি যে এটা মানে হচ্ছে ইকুয়াল। তার মানে আমাদের কোথায় আছে, এক সেকেন্ড, তো দেখো প্রথমে আমাদের ভাগটা দেখতে হবে, চলো ভাগ কোনটাকে বলা হয়েছে, ভাগ কোথায় আছে। তাহলে দেখো আমাদের কি বলা হচ্ছে, বিয়োগ মানে ভাগ, বুঝলো। এবার গুণ কি, ভাগ মানে গুণ। তাহলে ভাগ মানে যদি আমাদের গুণ হয় তাহলে বিয়োগ মানে হচ্ছে ভাগ। তাহলে বিয়োগ মানে এই যে এখানে যদি ভাগ হয়, তো দেখো 36কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে যদি ভাগ হয় তাহলে এটাও আমরা ভাগ করতে পারবো। এখানে দেখো বিয়োগ মানে ভাগ, তাহলে এটাও আমরা ভাগ করতে পারছি, এটাও আমরা ভাগ করতে পারছি, বুঝলো। এক্ষেত্রে আমাদের 4টে অপশানই কিন্তু টেস্ট করতে হবে, বুঝলো, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই আমাদের, ঠিক আছে। দেখো এই টাইপগুলো কিন্তু একটু টাইম লাগে, বুঝলো, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট তোমাদের সময় লাগবে এক্সাম হলে, বুঝলো। এরকমই টাইপ দিবে, 4টে অপশান দিবে। এর আগেরগুলো তো ইজি ছিল, বুঝলো। সলভ করো, কী ব্যাপার, কেউ সলভ করছো না যে। তো দেখো আমাদের কি বলা আছে, ভাগ, কি এখানে দেখো ভাগ মানে গুণ, তার মানে ভাগ 3 গুণ 3। এবার দেখো কি বলা আছে আমাদের, এই যে লেস দেন মানে হচ্ছে প্লাস, মানে +3। তারপর দেখো প্লাস মানে আমাদের কি বলা আছে, এখানে দেখো কি বলা আছে, কোথায় আছে, প্লাস মানে হচ্ছে, দেখো এখানে কি বলা আছে, প্লাস মানে হচ্ছে লেস দেন, দেখো প্লাস ইকুয়াল টু আমাদের লেস দেন। আর এখানে দেওয়া আছে, এখানে দেখো কি বলা আছে, এই যে এখানে সেকেন্ড কোশ্চিনটা তো একটু, তো এখানে তো ইকুয়ালের, দেখো এখানে কি বলা হয়েছে, দেখো প্লাস আছে, হ্যাঁ। আর এখানে প্লাস মানে বলা হয়েছে আমাদের লেস দেন, ঠিক আছে, প্লাস মানে আমাদের লেস দেন, তার মানে এখানে দিয়ে দাও লেস দেন দিয়ে দাও, ঠিক আছে। এবার কত আছে 36। এবার বিয়োগ মানে আমাদের কী দেওয়া আছে, দেখো বিয়োগ মানে আমাদের ভাগ, তার মানে ভাগ 9। এবং লেস দেন মানে কী দেওয়া আছে, দেখো কোথায় আছে, লেস দেন মানে হচ্ছে আমাদের যোগ, যোগ কত আছে আমাদের 7। তো দেখো এবার যে এটা যে পাবো, বুঝলো, এটা যে পাবো সেটা হচ্ছে এটা থেকে ছোট হতে হবে, বুঝলো। তো দেখো আমাদের, দেখো এখানে এরকম চিহ্ন মানে কি, এখানে থাকবে বড় আর এখানে থাকবে ছোট, বুঝলো। তো এটাই, তার মানে এখানে বড় থাকতে হবে আমাদের আর এখানে ছোট থাকতে হবে। তো দেখো এখানে হলো 3 3 9 প্লাস 3, আর এদিকে হলো হচ্ছে 4 প্লাস 7, অর্থাৎ দেখো এখানে থাকলো 11, সরি এদিকে থাকলো 12 আর এদিকে থাকলো 11। তো এটা কি সঠিক, এটা ভুল, বুঝলো। আমরা কি বলেছিলাম যে ভিতরে থাকবে সেটা হবে বড়, আর যে বাইরে থাকবে সেটা হবে ছোট। তাহলে এটা কিন্তু আমাদের হলো না। এবার নেক্সট দেখো আমাদের,
তাহলে দেখো আমাদের এখানে কী বলেছে, ভাগ মানে গুণ। তাহলে নেক্সট আমাদের এখানে চিহ্নটা করো, চেঞ্জ করা। প্রথমে কী আছে আমাদের, দেখো ভাগ মানে গুণ, তার মানে 4 গুণ 3, আর গ্রেটার দেন মানে হচ্ছে বিয়োগ 9, আর ইকুয়াল আমাদের দেওয়া আছে। ইকুয়াল মানে হচ্ছে কী বলো, দেখো ইকুয়াল মানে আমাদের দেওয়া আছে গ্রেটার দেন। তাহলে গ্রেটার দেন আমাদের হচ্ছে 12, আর বিয়োগ মানে আমাদের হচ্ছে ভাগ, আর এখানে হচ্ছে আর গ্রেটার দেন মানে হচ্ছে যোগ 2, যোগ আমাদের 2, বুঝালো? তো করো 3 4 12, 12 মাইনাস 9 অর্থাৎ আমাদের এখানে 3 হচ্ছে, আর এখানে হচ্ছে 6 প্লাস 2 8। তো দেখো এটাও কিন্তু আমাদের হচ্ছে না। আমি কি বললাম যে এদিকে আমাদের বড় থাকতে হবে, এদিকে ছোট থাকতে হবে। এখানে আমাদের 3 হলো, এখানে 8, তার মানে আমাদের এটাও কিন্তু অপশান বিও কিন্তু অ্যান্সার হচ্ছে না, বুঝালো? এবার যদি সি নম্বরটা আমরা যদি ট্রাই করি, সি নম্বর কী আছে দেখো 8 মাইনাস, আর এখানে আমাদের মাইনাস মানে কি দেওয়া আছে, মাইনাস মানে হচ্ছে ভাগ, তার মানে 8 ভাগ 2। এবার দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, লেস দেন মানে হচ্ছে, দেখো এখানে লেস দেন আছে, লেস দেন মানে আছে আমাদের প্লাস, তাহলে এখানে হবে +7। তারপরে দেখো ইকুয়াল মানে কি দেওয়া আছে, ইকুয়াল মানে আমাদের গ্রেটার দেন কি আছে, তারপর হচ্ছে 2। এবার দেখো ভাগ মানে আমাদের গুণ, তাহলে 2 গুণ 3, আর লেস দেন মানে আমাদের দেখো এখানে কোথায় আছে, কোথায়, এই যে লেস দেন মানে হচ্ছে যোগ কত 3। এবার দেখো হচ্ছে 4 + 7, এখানে হচ্ছে 11, আর এখানে হচ্ছে 3 2 6, আর এদিকে হচ্ছে 9। হ্যাঁ, তার মানে দেখো এখানে কিন্তু এবার ঠিক হয়ে গেলো, দেখো 11 কিন্তু বড় হলো, 9 কিন্তু ছোট হলো, তার মানে কিন্তু এটাই আমাদের অ্যান্সার হবে, বুঝলো? তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশান সি কিন্তু অ্যান্সার হচ্ছে। তো এই ক্ষেত্রে একটা ট্রিক্স তোমরা করতে পারো, কিন্তু বলা মুশকিল যে সব কটাতে কাজে লাগবে কি না। তো এরকম যদি 4টা অপশান থাকে না, সবসময় ডি এবং সি থেকে চালু করবে, বোঝালো? কারণ ম্যাক্সিমাম অ্যান্সার কিন্তু ডি এবং সিতেই থাকে, বোঝালো? যেমন এ বি, এইভাবে এ এবং বি থেকে চালু করবে না, বোঝালো? কারণ সর্বপ্রথম ডি বা ফার্স্টে সি থেকে চালু করবে, বুঝলো? সি এবং ডি থেকে, বুঝলো? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কী বলো তো, সি অ্যান্সার হয়, বুঝলো? কারণ এক্সামিনার জানে যে হয় এ থেকে শুরু করবে, নয় ডি থেকে শুরু করবে, বুঝলো? তো সেই কারণে তোমরা সি থেকে শুরু করবে, বুঝলো? প্রথমে সি করবে, তারপর ডি করবে, তারপর বি, তারপর এ, বুঝলো? এইভাবে করবে। এখন বলা মুশকিল যে মোটামুটি সব কোশ্চেনে এটা কাজে লাগবে কি না, ঠিক আছে? তোমরা তবু সি থেকে কিন্তু শুরু করতে পারো, বুঝলো? যেহেতু তোমাদের 4টা কিন্তু টেস্ট করতেই হচ্ছে। বাই চান্স যদি এতে যদি না থাকে, বিতে যদি না থাকে, সিতে যদি থেকে যায়, তাহলে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু কারেক্ট হয়ে যাবে, বুঝলো? সাউন্ড কমাতে পারো না? তো দেখো 17 নম্বর কী বলা আছে, আর ইকুয়ালটি হচ্ছে গুণ, এস ইকুয়ালটি হচ্ছে ভাগ, এ হচ্ছে গ্রেটার দেন, জি হচ্ছে লেস দেন, পি হচ্ছে প্লাস, টি হচ্ছে মাইনাস, ই সমান ই হচ্ছে আমাদের ইকুয়াল, বোঝা হলো? তো দেখো প্রথমে যদি আমরা সি দিয়ে যদি চালু করি, তাহলে 5 পি মানে আমরা কি জানি বলো তো, পি মানে হচ্ছে প্লাস, তারপর কত হচ্ছে 4। এবার দেখো এস মানে কি জানি আমরা, ভাগ, এস মানে হচ্ছে ভাগ 2। তো দেখো যখনই আমাদের এস মানে ভাগ আছে, বুঝলো? এসেরটা আগে চেক করে নাও যে ভাগ যাচ্ছে কি না। তাহলে এস এখানে দেখো 15কে 3 দিয়ে ভাগ করতে পারবো আমরা, এস 16কে 4 দিয়ে ভাগ করতে পারবো, এস 12কে 3 দিয়ে। তো দেখো আমাদের ভাগের অপশানটা কিন্তু এটা ট্রিক্সটা কিন্তু কাজে লাগছে না। তাহলে দেখো এস, তারপরে আমাদের আছে 2, জি মানে কি আমাদের, জি মানে হচ্ছে আমাদের লেস দেন কি আছে আমাদের, দেখো লেস দেন আছে আমাদের 3, তারপর 4, আর মানে হচ্ছে গুণ কত 4, আর টি মানে আছে আমাদের মাইনাস কত 6। তো করো এখানে 5 আর 2 হচ্ছে 7, আর এখানে হচ্ছে আমাদের 3 4 12, 12 থেকে যদি 6 বাদ দিই তাহলে হচ্ছে 6। তাহলে দেখো একদিকে থাকছে 7, একদিকে থাকছে 6, এটা কি হচ্ছে না। তারপরে সি নম্বর হলো না, অপশান ডি। তো দেখো এবার যদি ডি আমরা চেক করি, তুমি কি ডাইরেক্ট ডি করেছিলে নাকি পূজা? হ্যালো? তো দেখো আমরা যদি ডিটা যদি চেক করি, এক সেকেন্ড, তো ডি যদি আমরা চেক করি তাহলে কি আছে 3,
থ্রি আর সমান সমান আমরা জানি গুণ 4, টি সমান সমান আমাদের কি বিয়োগ, বিয়োগ হচ্ছে কত 1, আর ই সমান সমান আমরা জানি সমান সমান, বুঝা গেল। এবার 12, তারপর হচ্ছে 12কে যদি আমরা এর সমান সমান জানি ভাগ, 12/3, আর পি সমান সমান আমাদের কি বলো তো, পি সমান সমান হচ্ছে যোগ 7। তো দেখো 3 4 12, 3 4 12 মাইনাস 1, আর এদিকে হচ্ছে 4 প্লাস 7, তাহলে এদিকে হচ্ছে 11, এদিকে হচ্ছে 11। তো দেখো 11 করে মিলে গেল, তার মানে এখানে অপশান ডি কিন্তু মিলে গেল। এবার দেখো আমরা যদি এ থেকে যদি চালু করতাম, দেখো এ থেকে যদি আমরা চালু করতাম, এ করতে হতো, বি করতে হতো, তারপর সি করতে হতো, ডি করতে হতো, বুঝালো। ওই জন্য ফার্স্ট প্রায়োরিটি তোমাদের থাকবে সি এবং ডি, বুঝালো, সি এবং ডি, বুঝালো। প্রথমে সি করতে পারো, বা প্রথমে ডি করতে পারো, তারপর সি করতে পারো, বা সি ডি করতে পারো, বুঝালো। তারপরে এ বি দেখবে তোমরা, ঠিক আছে। চলো পরের কোশ্চেন কী বলা আছে, এল মানে হচ্ছে যোগ, এস মানে হচ্ছে মাইনাস, এম মানে হচ্ছে গুণ, ভি মানে হচ্ছে ভাগ, এ মানে হচ্ছে এই যে গ্রেটার দেন, ইকুয়াল গ্রেটার দেন, বোঝালো। বি মানে হচ্ছে গ্রেটার দেন, আর এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে বিটা, বোঝালো। আর হচ্ছে এই ত্রিশুলটা মানে হচ্ছে লেস দেন, আর এটা হচ্ছে ডেটা না কি বলে, এটা হচ্ছে লেস, ইকুয়াল লেস দেন, বোঝালো। অর্থাৎ ইকুয়ালও হতে পারে, লেস দেনও হতে পারে। চলো এটা করো, 18 নম্বরটা করো। তো দেখো আবার যদি আমরা সেম সি থেকে যদি চালু করি, বুঝালো, তাহলে 5, এম সমান সমান আমাদের কী আছে বলো তো, এম সমান সমান হচ্ছে গুণ 5 গুণ কত হচ্ছে 2। তো দেখো আমাদের ডিভিশন দেখতে হবে, ভি, ভি দেখতে হবে, ভি কোথায় আছে, 9 1 3 দিয়ে ভাগ যাচ্ছে, আর ভি 4 1 2 দিয়ে ভাগ যাচ্ছে, আর হচ্ছে 3 1 6 দিয়ে ভাগ যাচ্ছে, এম সমান সমান হচ্ছে গুণ, হ্যাঁ এটাও হবে, আর এখানে ভি হচ্ছে ভি। তাহলে দেখো ভাগ প্রত্যেকটা দিয়ে যাচ্ছে, তার মানে আমাদের ভাগেরটা আমাদের চেক করলে হবে না। তো দেখো আমাদের 5 গুণ 2, এল সমান সমান আমাদের কী আছে বলো তো, এল সমান সমান কোথায়, এল 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 সমান সমান আমাদের আছে যোগ, তার মানে যোগ হচ্ছে 9, আর ভি সমান সমান আমরা ভাগ 3, আর ত্রিশূল মানে পেলাম আমরা লেস দেন, আর এটা হচ্ছে 7, এম সমান সমান আমাদের হচ্ছে গুণ 2, এস সমান সমান হচ্ছে আমাদের -1। তো দেখো 5 2 10, আর এদিকে 3 13, আর এদিকে হচ্ছে দেখো 14 -1, এটা হচ্ছে 13, এদিকে হচ্ছে 13। তো এটা কি আমাদের হলো, আমাদের ইকুয়াল করতে হবে, বুঝলো। তো তাহলে অপশান সি আমাদের হচ্ছে না। এবার আমরা ডিটা একবার চেক করে নিই। তো দেখো 7 এম সমান সমান হচ্ছে আমাদের গুণ কত হচ্ছে 4, আর ভি সমান সমান হচ্ছে ভাগ 2, আর এস সমান সমান হচ্ছে বিয়োগ 8, আর এটা মানে হচ্ছে আমাদের লেস দেন 4, এস সমান সমান হচ্ছে আমাদের বিয়োগ 2, এল সমান সমান হচ্ছে আমাদের 2, এল সরি এক সেকেন্ড, এল সমান সমান হচ্ছে আমাদের 2। তাহলে 4 এস, দেখো এখানে কি আছে 4, এস সমান সমান আমাদের কোথায় আছে, এস সমান সমান হচ্ছে মাইনাস, আর এল সমান সমান যোগ, ঠিক আছে। তো দেখো আমাদের কি হচ্ছে 4 7 28 ভাগ 2 -8, বুঝলো। বা আমরা এটাকে যদি এক সেকেন্ড, একটু ভুল গেল, তো দেখো আমাদের কত আছে, এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 7 গুণ 2 -8, অর্থাৎ 14 থেকে 8 বাদ দিলে আমাদের 6 হচ্ছে। আর এদিকে দেখো কি হচ্ছে, এদিকে 4 থেকে 2 বাদ দিলে অর্থাৎ 4 হচ্ছে। তো এটা কি আমাদের হচ্ছে, হচ্ছে না, তার মানে অপশন ডিও কিন্তু আমাদের হচ্ছে না। এবার যদি বি আমরা চেক করি অপশন, তাহলে কি আছে দেখো 10, তারপরে কি আছে এল, এল মানে আমরা জানি হচ্ছে যোগ, 10 যোগ 2, এম মানে আমরা জানি হচ্ছে গুণ, বি হ্যাঁ লিখে নিই আগে।
তাহলে আমাদের কী হচ্ছে 2, এম মানে আমরা জানি হচ্ছে এম মানে হচ্ছে গুণ, 2 গুণ কত হচ্ছে আমাদের 3, আর ভি মানে হচ্ছে আমরা হচ্ছে ভি মানে হচ্ছে আমাদের ভাগ, ভাগ কত আমাদের ভাগ হচ্ছে 6। এবার আলফা মানে কি আমাদের দেখো এটা আছে এটা আছে, ঠিক আছে, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন, অর্থাৎ আমাদের এটা বড় হতে পারে বা সমানও হতে পারে, বুঝলে। এটার মানে কি আমাদের এটা এই যে এদিকে যে ইকুয়েশনটা থাকবে এটা এর থেকে বড় হতে পারে আবার ইকুয়ালও হতে পারে, বোঝালো। তো এটাই বলা হয়েছে এখানে। তারপরে দেখো আমাদের কি আছে আলফা, তারপরে হচ্ছে 3, তারপর এম, এম মানে হচ্ছে গুণ, গুণের পর কত হচ্ছে 2, আর এল মানে হচ্ছে আমাদের যোগ 6। তো দেখো সলভ করে আমাদের কি আছে, তাহলে এখানে যদি আমরা করি 2 গুণ 3/6, তাহলে এখানে সরি 2 3 3 3 1, অর্থাৎ এখানে থাকছে 11, আর এখানে হচ্ছে 3 2 6, 6 6 হচ্ছে 12 হচ্ছে। তো এটা তো আমাদের অ্যান্সার হচ্ছে না বি। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। এক সেকেন্ড, কোথাও কি আমাদের ভুল গেল? এটা আমাদের হবে না, হ্যাঁ, এটা এদিকে যদি এটা যদি আমাদের 12 থাকতো তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারতাম। কি বলছো 10 × 2/3/6 14, 14 কীভাবে হচ্ছে তোমাদের? দাঁড়াও এক সেকেন্ড করি একটু। দেখো আমাদের কি আছে 10 গুণ, বোঝালো, সরি 10 প্লাস 2 গুণ, দেখো 2 এটা কিন্তু আমাদের গুণে আছে, এখানে 3, বোঝালো, বাই 6। দেখো আমাদের আগে কি করতে হবে, ভাগটা করতে হবে। দেখো ভাগটা যদি করি এখানে কত হবে বলো তো 2 হবে, বুঝালো। এই 2 দিয়ে 2 কেটে দিলে কী থাকবে 1, তাহলে এখানে কী থাকলো বলো তো 11, বুঝালো। আর এখানে থাকলো হচ্ছে 3 2 6 6 12, বুঝালো। 14 হবে না, হ্যাঁ পূজা, 14 হবে না, 11ই হবে, হ্যাঁ। তাহলে এটাও আমাদের হচ্ছে না। দেখো আমাদের সি নম্বরটাই কিন্তু অ্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। চলো একবার এটা চেক করে নিই, বুঝালো, এটা আমাদের চেক করে নিই। তো দেখো 12 কী হচ্ছে 12, ভি মানে আমাদের হচ্ছে ভাগ, তাহলে ভি মানে হচ্ছে আমাদের ভাগ কত হচ্ছে 12/3। এস মানে আমাদের হচ্ছে বিয়োগ, বিয়োগ কী হচ্ছে আমাদের 1, বিটা মানে হচ্ছে আমাদের গ্রেটার দেন, আর এদিকে হচ্ছে 2, এল মানে হচ্ছে যোগ 5, আর এস মানে হচ্ছে আমাদের বিয়োগ 3। তো দেখো 4 -1, আর এদিকে হচ্ছে 7 থেকে 4, তো দেখো 3, আর এদিকে 4, এটাও কিন্তু আমাদের হচ্ছে না। তো দেখো আমাদের সি কিন্তু অ্যান্সারটা হবে, বুঝলো। আমরা হয়তো ভালো করে ডিজিটগুলো লিখিনি, এক সেকেন্ড। এখানে কিন্তু ক্যালকুলেশানটা মেন, বোঝালো, ভালো করে ক্যালকুলেশন করতে হবে এখানে, বুঝলো। একটু ভুল হলে কিন্তু অ্যান্সার মিলবে না, কারণ পুরো খাটনিটা তোমাদের কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝলো। তো দেখো আমাদের 5m, বোঝালো, তাহলে 5 আমাদের এম মানে কি, দেখো এম কোথায় আছে, এম মানে আমাদের আছে গুণ, তো দেখো 5 গুণ আমাদের কত হচ্ছে 2। এবার দেখো আমাদের এল দেওয়া আছে, এল মানে আমাদের যোগ, তাহলে যোগ আমাদের 9, ভি মানে হচ্ছে ভাগ 3, আর এটা মানে আছে আমাদের লেস দেন এদিকে, আর তারপর আছে 7, এম মানে আছে আমাদের গুণ 2, এস মানে হচ্ছে বিয়োগ 1, ঠিক আছে। তো দেখো 5 2 10, এদিকে 10 হচ্ছে, আর এদিকে হচ্ছে 3 হচ্ছে 13, আর এদিকে হচ্ছে আমাদের 7 2 14 -1, তো এদিকেও হচ্ছে আমাদের 13, এদিকে হচ্ছে আমাদের 13। এক সেকেন্ড, এখানে তো দেখো অ্যান্সার কিন্তু আমাদের কোনোটাই হচ্ছে না, বুঝলো। কিন্তু এখানে যদি আমাদের এই চিহ্নটা যদি আসে, বুঝলো, এক সেকেন্ড, এম মানে আমাদের হচ্ছে
গুণ ঠিক লিখেছি, এল মানে আমাদের প্লাস ঠিক লিখেছি, ভি মানে হচ্ছে আমাদের ভাগ, তাহলে 5 2 9 3 ঠিক আছে। আর এখানে হচ্ছে লেস দেন, আর এখানে হচ্ছে 7 এম, এম মানে হচ্ছে আমাদের গুণ, আর হচ্ছে এস মানে হচ্ছে আমাদের বিয়োগ। তো দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যান্সার মিলছে না, হয়তো আমাদের এখানে অ্যান্সার ভুল আছে বুঝল, বা এটা যদি আমাদের এখানে যদি ইকুয়াল থাকতো বুঝলো, এই চিহ্নটা যদি আমাদের ইকুয়াল থাকতো তাহলে কিন্তু আমাদের মিলে যেত বুঝলো। তো ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু করতে হবে বুঝলো। তো সলভ হলো তোমাদের, একটু কমেন্ট করো তো। বুঝলো এখানে সিম্বলের কোনো কিছু একটা প্রবলেম আছে বুঝলো, এটা আমাদের যদি চিহ্নটা যদি আমাদের এক সেকেন্ড, এই চিহ্নটা যদি আমাদের ইকুয়াল হতো বুঝলো, চিহ্নটা যদি আমাদের ইকুয়াল হতো তাহলে কিন্তু আমাদের মিলে যেত বুঝলো। ঠিক আছে, এটা হয়তো কোশ্চেনে ভুল আছে। তো চলো এবার আমাদের নেক্সট যে টাইপ বুঝলো, ওটা তো গেল সবথেকে হার্ড টাইপ বুঝলো, আর এটা হচ্ছে তারপরে হচ্ছে নেক্সট হার্ড টাইপ বুঝলো, সবথেকে এটাও কিন্তু হার্ডের মধ্যে বুঝলো, একটু কঠিন টিপিক্যাল টাইপের হয়। তো দেখো এই ক্ষেত্রেও আমাদের কিন্তু ভাগ আর গুণ চেক করতে হবে। দেখো ভাগ আর গুণ কোথায় আছে, ভাগ ভাগ আর হচ্ছে ভাগ। তো দেখো এমন কোনো সংখ্যা নিতে হবে যেটা আমাদের ভাগ যাবে বুঝলো। তো দেখো এখানে যদি আমরা করি 4, দেখো ভাগ এবং গুণ প্রথম পরপর আছে, দেখো কী আছে ভাগ, এই যে এটা যদি আমাদের ভাগ হয় তারপরে গুণ প্লাস, তো দেখো আমাদের 4/8 গুণ 2 প্লাস 9 সমান সমান আমাদের 25 করতে হবে বুঝলো। তো এই ক্ষেত্রে যদি ছোট থাকে বুঝলো, যদি আমাদের ছোট থাকে তোমরা একটা কাজ করতে পারো, যে এগুলো না প্রথমে তোমরা এইভাবে ফাঁকা ফাঁকা করে লিখে নিতে পারো। কত দেখো 4 8 2 9 ইকুয়াল টু হচ্ছে 25। তো একটা একটা করে অপশান যেটা তোমার মনে হচ্ছে, দেখো এখানে ভাগ আছে বুঝলো, এখানে ভাগ আর এখানেও ভাগ আছে, তাহলে এখানে আমাদের ভাগ ভাগ যাবে, এখানেও ভাগ যাবে, পরেরটা তো আমাদের ভাগ আছে, তার মানে ভাগ তো আমাদের যাচ্ছেই বুঝলো। তো দেখো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটাই কিন্তু সলভ করতে হবে একটা একটা করে নিয়ে। তো দেখো প্রথমে আমাদের যদি প্রথম অপশানটা যদি নেই আমাদের কী হচ্ছে গুণ বিয়োগ যোগ, ফটাফট করে দেবে আমাদের 4 32, 32 থেকে যদি 2 বাদ দিই 30 39, এটা তো আমাদের হচ্ছে না, তাহলে এটা আমাদের বাদ দিয়ে দাও। নেক্সট আমাদের আছে ভাগ গুণ যোগ, তাহলে 4/8 গুণ 2 প্লাস 9, তাহলে এখানে 2 দিয়ে গেলে 4 1, তাহলে এখানে হচ্ছে 10, তার মানে এখানে হচ্ছে না আমাদের। তাহলে দেখো এখানে যদি আমরা গুণ করে দিই, দেখো এখানে গুণ তারপরে হচ্ছে ভাগ তারপরে হচ্ছে যোগ, তাহলে দেখো কী হচ্ছে 4 গুণ 8 ভাগ 2 প্লাস 9, তাহলে এখানে করলে হচ্ছে 4, তাহলে 4 4 16 প্লাস 9 সমান সমান হচ্ছে 25, তার মানে হচ্ছে অপশান সি, অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে বুঝলো। নেক্সট করো 20 নম্বর। তো দেখো ভাগটা দেখবে, এই যে লাস্টের দিকে দেখো ভাগ আছে, এই ভাগকে 5কে কি আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো, পারবো না বুঝলো, তার মানে অপশানে আমরা এখান থেকে কাটা দিয়ে দেবো। এবার দেখো নেক্সট আমাদের আছে এখানে দেখো ভাগ আছে, অর্থাৎ মাঝখানে ভাগ আছে, কিন্তু আমরা মাঝখানে অর্থাৎ 20কে 5 দিয়ে ভাগ করতে পারবো, তার মানে এই অপশানটা আমরা রেখে দিলাম। নেক্সট আমাদের দেখো এবার এই জায়গাটাতে ভালো করে দেখো, এই জায়গাটা দেখো মাঝখানে গুণ আছে, অর্থাৎ এখানে যদি আমরা গুণ করি দেখবে 5 কুড়ি 100 হয়ে যাবে, আর আমাদের ইকুয়াল কত মেলাতে হয়েছে 30 মেলাতে হয়েছে বুঝলো। তো দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই অপশানটা নিলে আমাদের হবে না, তার মানে এখান থেকে সিও ক্যান্সেল করে দাও। তো এবার আমাদের প্রশ্ন হলো হয় বি হবে নয় ডি হবে, তাহলে বি বি নিয়ে দেখো, যদি বি না হয় তাহলে অবশ্যই ডি হবে। তাহলে আমাদের কি আছে দেখো, তাহলে আমরা যদি বি অপশন নিই তাহলে 8 বিয়োগ 20 ভাগ 5 যোগ 9 সমান সমান 3, তাহলে এখানে যদি 8 থেকে ভাগ করলে হচ্ছে 4 প্লাস 9, তাহলে দেখো এখানে কি হবে আমাদের এখানে হবে 4 প্লাস 9 সমান সমান হচ্ছে 13, তার মানে এটা আমাদের অপশান হচ্ছে না, তাহলে আমাদের ডি কিন্তু অপশান হবে। তাহলে একবার আমরা চেক করে নিই, তাহলে 8 প্লাস 20 ভাগ 5 যোগ 9 সরি বিয়োগ 9 সমান সমান হচ্ছে 3। তো দেখো এখানে 4, তো দেখো আমাদের যদি 8
প্লাস 4 মাইনাস 9 করি তাহলে কিন্তু আমাদের 3 আসবে, বুঝলো? তার মানে এখানে কিন্তু অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। চলো 21 নম্বর করো, কী বলা আছে? তো দেখো এই যে দ্বিতীয় নম্বরে আমাদের ভাগ আছে, দেখো দ্বিতীয় নম্বরে ভাগ অর্থাৎ তার আগে গুণ। দেখো গুণ এবং ভাগ যদি পাশাপাশি থাকে, বুঝলো, তার মানে এটা কিন্তু পসিবিলিটি আছে। দেখো এটাই যদি ধরি আমরা 5 × 2/25, দেখো এটা দিয়ে কিন্তু আমাদের ভাগ যাবে, কিন্তু ভাগ করলে দেখো আমাদের 5 কিন্তু আবার নিচের দিকে চলে আসে, তার মানে এই অপশানটা আমরা নিব না, বুঝলো? আবার দেখো এবার দেখো 1 2 3 নম্বরে, 1 2 3 নম্বরে, অর্থাৎ 1 2 3 নম্বরে আমাদের ভাগ আছে। তাহলে ভাগ দেখো 25কে আমরা 5 দিয়ে ভাগ করলে 5 যাচ্ছে, তার মানে এই অপশানটা আমরা নিতে পারি। তারপর দেখো 1 2 3 নম্বরে আমাদের ভাগ আছে, এটাও নিব। 1 2 3 নম্বরে আমাদের ভাগ আছে, এটাও নিব, ঠিক আছে? তো দেখো এবার আমাদের কিন্তু বি, সি এবং ডি প্রত্যেকটি চেক করতে হবে। আর হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো বি যদি আমরা চেক করি তাহলে 5 × 2 + 25 ভাগ 5 বিয়োগ 6 সমান সমান হচ্ছে 9। তাহলে এখানে 5, আর এখানে দেখো 10 + 5 - 6, 15 থেকে যদি 6 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 9। তার মানে দেখো এখানে কিন্তু অপশন বি কিন্তু আমাদের হয়ে গেল অ্যান্সার, বুঝলো? আর কিন্তু এগুলো আমাদের চেক করতে হলো না, বুঝলো? তো দেখো 22 নম্বর, আবার ভাগটা দেখো 1 2 3 নম্বর ভাগ আছে, তাহলে 1 2 3 নম্বর ভাগ, 9কে 3 দিয়ে ভাগ করতে পারবো আমরা, 3 দিয়ে ভাগ করতে পারবো, এটাও ভাগ আছে। কিন্তু দেখো 1 2 নম্বরে, বুঝলো? দেখো এখানে 2 নম্বর 3 নম্বরে যদি করি আমরা 6 ভাগ, দেখো 6 ভাগ 9 × 3, 3 3, তার মানে আমাদের প্রত্যেকটা অপশানই কিন্তু হচ্ছে, বুঝলো? এখানে কিন্তু প্রতিটা অপশান আমাদের চেক করতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। চলো অ্যান্সার করো 22 নম্বরটা। তো দেখো প্রথমে আমাদের লিখে নাও কত আছে, 8 ফাঁকা ফাঁকা করে লিখবে 6 9 3 10 সমান সমান হচ্ছে 16। তো দেখো প্রথমটা যদি দিই আমরা গুণ যোগ ভাগ বিয়োগ, তাহলে দেখো আমাদের কি হচ্ছে 8 6 8 48, বুঝলো? তো দেখো প্রথমে দেখো 6 8 48 আছে, তার মানে 48 থেকে আমরা 16 কিন্তু আনতে পারবো না এখানে যোগ বিয়োগ করে, বুঝলো? তার মানে এটা আমরা নেব না। তো যদি আমরা সলভ করি কত হচ্ছে 48, এদিকে হবে 48, আর এখানে হবে হচ্ছে +3 - 10, তাও কিন্তু হচ্ছে না আমাদের 16, বুঝলো? এবার যদি নেক্সট যদি নিই আমরা মাইনাস গুণ মাইনাস গুণ ভাগ আর হচ্ছে যোগ, বুঝলো? তাহলে এটা যদি আমরা করি 6, তাহলে দেখো 8 মাইনাস, এখানে যদি দেখো আমাদের 3 দিয়ে ভাগ করে 3 3 6 18, 18 + 10, বুঝলো? তো দেখো 28 থেকে আমরা যদি 1 সেকেন্ড, হ্যাঁ 18 18, কিন্তু এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানেও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না, অর্থাৎ আমাদের এটাও অপশান বিও কিন্তু হচ্ছে না। এবার যদি অপশান সি যদি আমরা চেক করি, এটা যদি মুছে দিয়ে অপশান সি কে আছে প্লাস গুণ ভাগ মাইনাস। তো দেখো আমাদের কি আছে, এটা যদি করি আমাদের কত 3 আর 2 6 2 12, অর্থাৎ 8 + 12 - 10, সরি কত হচ্ছে 8 থেকে যদি আমরা যদি 12 20 - 10 = 10 হচ্ছে, তার মানে হচ্ছে অপশান ডি কিন্তু বাকি আছে, অপশান সিও কিন্তু হলো না আমাদের। এক সেকেন্ড, 22 নম্বর আমাদের একটু ভালো করি, প্লাস গুণ ভাগ বিয়োগ, তাহলে আমাদের গুণ, এক সেকেন্ড, 8 6 9 3 10, তাহলে আমাদের যদি 8 প্লাস, বুঝলো, এখানে হচ্ছে 3 3 থেকে 3, অর্থাৎ এখানে 18 - 10, বুঝলো, সমান সমান হচ্ছে 16, বুঝলো? এর আগে আমি এটাতে 12 করে দিয়েছিলাম, বুঝলো? তাহলে এখানে যদি হয় 8 + 8 সমান সমান হচ্ছে 16, বুঝলো? তার মানে অপশান সি কিন্তু এখানে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তো
তো এইভাবে কিন্তু করতে হবে। 23 নম্বরটা করে নেবে তোমরা। আমাদের আরও টাইপ আছে, সেই টাইপগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, তো দেখো 24 নম্বরও করতে পারবে, 25 নম্বরও করতে পারবে। খালি এই যে আমাদের প্রত্যেকটা অপশান তোমাদেরকে চেক করতে হবে। তো এই যে এখানেও কিন্তু 26 নম্বরটা পারবে। এ মানে গ্রেটার দেন, এটা মানে হচ্ছে লেস দেন, এটা মানে হচ্ছে ইকুয়াল টু। তো এগুলো কিন্তু সিম্বলগুলো চেঞ্জ করে তোমরা এটাও করতে পারবে, এগুলোও করতে পারবে। তো দেখো এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু তোমরা করতে পারবে, বুঝলো। সিম্বল দেওয়া আছে এখানে, কিন্তু তোমাদের কিন্তু সবগুলো কিন্তু করতে পারবে, অসুবিধা হবে না। হ্যাঁ, কারণ আমাদের আরও টাইপ আছে, সেই টাইপগুলো কিন্তু করতে হবে। এবার দেখো নেক্সট টাইপ আমাদের একটু আরও কিন্তু টিপিক্যাল টাইপ। কি বলা হয়েছে দেখো, কোন দুটি সংখ্যা পরস্পর স্থান বিনিময় করলে ইকুয়াল চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে, বুঝলো। তো দেখো আমাদের এই যে 7 এবং 2, কোন দুটি সংখ্যা পরস্পর স্থান বিনিময় করলে, দেখো 7-এর জায়গায় যদি আমরা 2 লিখি, 2-এর জায়গায় যদি আমরা 7 লিখি, তাহলে আমাদের 38 আনতে হবে। 6-এর জায়গায় 9 লিখতে হবে, 9-এর জায়গায় 6 লিখতে হবে, বুঝলো। 6-এর জায়গায় 3 লিখতে হবে, নাহলে 3-এর জায়গায় 6 লিখতে হবে, বুঝলো। এই টাইপগুলো কিন্তু তোমাদের কিন্তু একটু এক্সামে কিন্তু প্রচুর সময় লাগবে, বুঝলো। চলো করো। আবার সেম টু সেম তোমরা সর্বপ্রথম ভাগটা দেখবে। দেখো ভাগ কতর মধ্যে আছে, 9 এবং 6-এর মধ্যে। তো দেখো 9 এবং 6 যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ এখানে যদি 6 করি আর এখানে যদি আমরা 9 করি, বুঝলো, 9 এবং 6 যদি করি, তাহলে দেখো 6কে কি আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো? 6কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এই অপশানটা আপাতত বাদ রাখো, বুঝলো। ঠিক আছে, এই অপশানটা আপাতত বাদ রাখো। এবং দেখো এখানে দেখো একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করবে, 3 এবং 5, বুঝলো। 3 এবং 5, এই যে 3 এবং 5 কি আছে, গুণে আছে। তো দেখো এই দুটো চেঞ্জ করা মানে কিন্তু একই। এই জায়গায় যদি 5 আছে, এই জায়গায় যদি 3 আসে, এটা কিন্তু একই হয়ে গেল আমাদের, বুঝলো। তো প্রথমে একবার দেখে নাও যে আমাদের কোশ্চিনটা কি ঠিক আছে। 15 এদিকে যদি হয়, এটা তো ভাগ যাচ্ছেই না আমাদের। তো দেখো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, দেখো এখানে যদি আমরা একটা যদি ট্রিক্স যদি ইউজ করি, ডাইরেক্ট আমরা অপশান কিন্তু পেয়ে যাব। দেখো 9কে কিন্তু আমরা 6 দিয়ে কিন্তু কোনো মতেই ভাগ করতে পারবো না। ভাগ করলেই কিন্তু আমাদের ফ্র্যাকশন চলে আসবে। আর আমি বলেছি যে এরকম টাইপের কোশ্চেন কিন্তু ফ্র্যাকশন কিন্তু আসবে না, বুঝলো। আসলেও কিন্তু খুব 100টার মধ্যে একটা আসতে পারে, বুঝলো। তো দেখো এই 6-এর জায়গাতে এমন কোনো নাম্বার নিয়ে আসতে হবে যেটা দিয়ে হচ্ছে আমাদের 9 কমপ্লিটলি ডিভাইড হবে। তো দেখো আমাদের 6-এর জায়গায় কোথায় আছে 6, এই যে 6 9, 6-এর জায়গায় যদি একটা দেখো, আমাদের যদি 6-এর জায়গায় যদি 9 আসে, বুঝলো, 6-এর জায়গায় যদি 9 আসে, আর তাহলে 9-এর জায়গায় কিন্তু অলরেডি কিন্তু 6 চলে যাবে। তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনটা একই হলো। তাহলে এটা দেওয়া না দেওয়া একই ব্যাপার। কিন্তু এখানে দেখো আমাদের 6-এর জায়গায় কিন্তু 3 আসলো। দেখো আমরা যদি চেঞ্জ করি, আমরা এখানে দেখো দেখো আমাদের এখানে যদি 9 থাকে আর এখানে যদি ভাগ যদি 3 থাকে, বুঝলো। এবার 6-এর জায়গায় আমাদের কী লিখতে হবে বলো তো, 6-এর জায়গায় 3 লিখলাম। এবার 3-এর জায়গায় আমাদের 6 লিখতে হবে, তার মানে এখানে 6 লেখো। তাহলে দেখো আমাদের কী হলো, এখানে যদি আমরা ভালো করে সলভ করি, এক সেকেন্ড। দেখো তাহলে কি কত হলো, 3 6 18, আর এদিকে প্লাস, এদিকে হচ্ছে 3 প্লাস 7 মাইনাস, সরি এক সেকেন্ড, এখানে হলো আমাদের 30, বুঝলো। 30 প্লাস 3, আর এখানে হচ্ছে প্লাস 7 মাইনাস 2। তো 30 আর 7 এখানে দেখো কত হলো আমাদের, এখানে হচ্ছে 40 মাইনাস 2 সমান সমান হচ্ছে 38, বুঝলো। তার মানে কিন্তু অপশান সি কিন্তু অ্যান্সার হচ্ছে, বুঝলো। সবসময় আমাদের যে ডিভিশন আছে, ভাগ, সেটা কিন্তু আমাদের প্রথমে কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝলো। তো দেখো এই যে এখানে দেখো তোমরা একটা জিনিস তোমরা লক্ষ্য করবে। দেখো এই যে ভাগটা তোমরা সর্বপ্রথম ভাগ লক্ষ্য করো, 3/9 আছে আমাদের, 3/9 আছে। অর্থাৎ এখানে করলে কিন্তু আমাদের এক সেকেন্ড, এখানে করলে কিন্তু সামনে যেহেতু 15 গুণ আছে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, বুঝলো, 5 দিয়ে কেটে যাচ্ছে। তার মানে এখানে আমাদের ডিভিশনের রুলসটা আমরা কাজে লাগাতে পারবো না, ঠিক আছে। তো এবার আমরা একটা কাজ করতে পারি। দেখো এই যে 7 এবং 2, 7 2 যদি আমরা যদি মিউচুয়াল যদি করি, তাহলে কিন্তু এটা কোনো প্রফিট হবে না, বুঝলো। সেক্ষেত্রে আমাদের হতেও পারে, কারণ এখানে দেখো আমাদের ভাগ গুণ একসঙ্গে আছে। তো দেখো প্রথমে আমরা সলভ করে নিই যে আমাদের
5 এবং 7, 5 এবং 9। তো দেখো এক্ষেত্রে এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতিটাই কিন্তু করতে হবে। দেখো 9-এর জায়গা তোমরা 3 দিয়ে দাও, এবার চেঞ্জ করো কত হচ্ছে। প্রথমে যদি আমরা 3 দিয়ে যদি ভাগ করি কত হবে বলো তো, 3 হবে, 3 পরং 45, 45 আর 5 হবে 50, 50 থেকে 14 বাদ দিলে তার মানে অপশন এ আমাদের হচ্ছে না। এবার 5 এবং 7 যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে 5 এবং 7 যদি চেঞ্জ করে দিই, দেখো 5 এখানে 7, এখানে হবে 5, আর এটা আমরা যদি করি 15 গুণ 3/9, এখানে হলো 3, 5, বুঝলো। তাহলে এই পর্যন্ত থাকলো আমাদের 5, তাহলে 5 সাথে 12, তাহলে 5 সাথে এখানে 7, 5 সাথে 12, 12 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে হচ্ছে 2 হবে, তাহলে এই 5 আর 7ও হচ্ছে না। এবার 7 আর 2 যদি করে দিই, 7 আর 2 করলে কিন্তু আমাদের সেম টু সেম আসবে, অর্থাৎ এখানে 7-এর জায়গায় আমাদের এখানে হচ্ছে 5 থাকবে এবং হচ্ছে 2 এবং 7, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 5, 10 মাইনাস হচ্ছে আমাদের 14 সমান সমান হচ্ছে -4 হচ্ছে, কিন্তু ডাইরেক্ট আমাদের 4 আছে। এবার লাস্ট অপশান আমাদের 5 এবং 9। দেখো 5 এবং 9 যদি আমরা চেক করি, তো দেখো এখানে আমাদের 5 আর এখানে হবে 9, তো কী হচ্ছে আমাদের দেখো 15 গুণ 3/5 প্লাস 9 মাইনাস 14, ঠিক আছে। 5 5 কাটলে আমাদের হচ্ছে 3, 3 3 9, তাহলে 9 আর এদিকে 9 মাইনাস 14, তাহলে এদিকে হলো 18 মাইনাস 14 সমান সমান হচ্ছে আমাদের 4। তাহলে এখানে কিন্তু অপশান ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝলো। তো আবার একবার বলে দিচ্ছি, যখন তোমাদের সব অপশানগুলোর হওয়ার পসিবিলিটি আছে, বুঝলো, তখন কিন্তু সি এবং ডি দিয়ে চালু করবে, বুঝলো, হয় সি নয় ডি, ঠিক আছে। চলো সেম টু সেম আমাদের ভাগটা দেখো 16/4। তো দেখো এখানে দেখো 4 এবং 3 যদি আমরা যদি পরিবর্তন করি, বুঝলো, তাহলে কিন্তু হয়ে যাবে ভাগ, কিন্তু এখানে দেখো গুণ 3 আছে। এবার আমাদের সেকেন্ড 8 এবং 2, তো দেখো এখানেও কিন্তু আমাদের প্রতিটাই করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের উপায় কিন্তু নেই, বুঝলো। তো দেখো সি দিয়ে যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ 7 এবং 3 যদি চেঞ্জ করি, তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে আমাদের 7। তো দেখো 3 প্লাস 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে 4, 4 7 28 মাইনাস 16, তাহলে 28 থেকে 16 বাদ দিলে হচ্ছে আমাদের 12, 12 প্লাস 3 15, তার মানে এটা আমাদের হচ্ছে না। এবং 8 এবং 2 যদি আমরা চেঞ্জ করি তাহলে কী হচ্ছে বলো তো, 8 এখানে 2, এখানে 2 8, বুঝলো। 8 এবং 2 চেঞ্জ করা মানে কোনো লাভ নেই, কারণ এটা আমাদের গুণ করলে 16, এমনিতেও 16 হবে, এমনিতেও 16, তার মানে এটা আমরা এখন চেক করবো না, বুঝলো, এখন এটা বাদ দিলাম। তাহলে থাকলো আমাদের বি অপশান এবং এ অপশান। তাহলে দেখো আমরা যদি এ অপশান চেঞ্জ দেখি কী হচ্ছে, 4 প্লাস 16 ভাগ 3 গুণ 3 মাইনাস 8 গুণ 2, চলো 3 3 কেটে যাচ্ছে আমাদের 1, তাহলে 7 আর 16 হচ্ছে আমাদের 7 16, এদিকে হচ্ছে 4 23, 23 থেকে যদি 16 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 7 হচ্ছে, বুঝলো। তার মানে কিন্তু আমাদের এটাও কিন্তু এ হচ্ছে না, তাহলে বাকি থাকলো শুধুমাত্র বি। তাহলে বিটা একবার চেক করে নিই কত হচ্ছে, 7 প্লাস 16, সরি 8 এবং 7 চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে হবে আমাদের 8, 8 প্লাস 16 ভাগ 4 গুণ 3 মাইনাস 7 গুণ 2, তাহলে দেখো এখানে 4 কেটে যাচ্ছে, 4 4 16, তাহলে 8 প্লাস 12 মাইনাস 14, তাহলে এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে 8, সরি 8 - 2 সমান সমান 6, অর্থাৎ আমাদের এখানে কিন্তু অপশান বি কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদেরকে এইভাবে করতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু টাইম লাগবে, কিছু করার নেই, কিছু ট্রিক্স নেই, হ্যাঁ। এই তো আর একটু, চলো এরপরে আমাদের নেক্সট টাইপ, বুঝলো, এই টাইপগুলো একটু সহজ হয়, কেন রে, নেক্সট টাইপ, বুঝলো। এই টাইপ হলে কিন্তু আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন কিন্তু চ্যাপ্টার শেষ, ঠিক আছে। টোটাল 4টা টাইপ, বুঝলো,
চারটা টাইপের কোশ্চিন আসে আমাদের। তো দেখো এই যে 4 এই সিম্বলটা দেওয়ার ফলে আমাদের 216 হয়েছে দেখো। তারপর 3 এই সিম্বলটা দেওয়ার ফলে আমাদের হচ্ছে 343। 8-এর পরে কী হবে? তো একটা জিনিস এখানে লক্ষ্য করো যে হচ্ছে আমাদের দেখো 216 আছে, 343 আছে। তো এবার দেখো একটা জিনিস তোমাদের লক্ষ্য করবে ভালো করে, 216 যে আছে 216 এটা কিন্তু 6-এর কিউব, 343 এটা কিন্তু 7-এর কিউব। তাহলে দেখো আমরা বলতেই পারি যে এই সিম্বলটার মানে কি, এই সিম্বলটার মানে হচ্ছে প্লাস, প্লাস অর্থাৎ 4 + 2-এর কিউব দেওয়া আছে। তাহলে সেম টু সেম দেখো 8, 8 + 3-এর কিউব করলে আমাদের কী হবে বলো তো? 11, 11-এর কিউব হচ্ছে আমাদের 1331, বুঝলো? চলো 2 নম্বর করো। দেখো এখানে কি থাকবে, কিভাবে হবে, এগুলো কিন্তু বলা কিন্তু মুশকিল, বুঝলো? এক এক কোশ্চিনের এক এক রকম টাইপ, ঠিক আছে? এইগুলাই আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। অর্থাৎ অপশন 1 নম্বর যদি মিলে, 2 নম্বর যদি মিলে, তাহলে সেম টাইপে কিন্তু সেম ইকুয়েশন কিন্তু আমাদের এটাও থাকবে, বুঝলো? তো দেখো প্রথমে আমাদের তো দেখো প্রথমে আমরা কী করতে পারি, 81 থেকে যদি 25 বাদ দিই তাহলে কি আমাদের 58 আসবে? 81 থেকে যদি আমরা 25 বাদ দিই কত হবে? 5 থেকে 6, আর এদিকে হচ্ছে 5, 56 হলো, বুঝলো? 56-এর সঙ্গে যদি +2 করি তাহলে আমাদের 58 হচ্ছে, বুঝলো? এবার এটাও যদি আমরা সেম করি, 32 থেকে যদি আমরা 15 যদি বাদ দিই কত হচ্ছে? 17, 17-এর সঙ্গে যদি +2 করি তাহলে আমাদের 19 হচ্ছে। তার মানে বিয়োগ করে কী হচ্ছে বলো তো? বিয়োগ করে আমাদের +2 করতে হচ্ছে। সেম টু সেম দেখো আমরা 37 থেকে যদি 27 বাদ দিই কত হবে আমাদের? 10, 10-এর সঙ্গে 2 বিয়োগ করলে হচ্ছে আমাদের 12, বুঝলো? তার মানে কিন্তু আমাদের 12 কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? এখানে কিন্তু 12 আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝলো? এরকম টাইপের কিন্তু আমাদের থাকবে। তো দেখো এবার 3 নম্বরটা টাইপ কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। দেখো 81, 23 থেকে আমাদের 4 আনতে হবে, 37, 12 থেকে আমাদের হচ্ছে 4 আনতে হবে, এবং 97, 32 থেকে আমাদের 11 আনতে হবে, বুঝলো? তো দেখো এই টাইপটা কিন্তু আমাদের একটু আলাদা। দেখো এই টাইপটা কিন্তু সবথেকে সহজ বলাও যায়, আবার সবথেকে কঠিনও বলা যায়। কারণ পরীক্ষা হলে এই টাইপটা কিন্তু যে কী ফরমেশনে আছে সেটা কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। তো দেখো এই যে 8 এবং 8, 81 আছে কি না, এই 81-কে যদি আমরা ডিজিটাল ডিএস যদি করি, ডিজিটাল সাম করি, কত হবে বলো তো? 9। আর এখানে যাবে 2, 5, 2, 3, কত হবে? 5। তাহলে 5 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের 4 আসছে। সেম টু সেম এটা যদি করি আমরা 7, 3, 10, আর এদিকে হচ্ছে 3, তাহলে 7 হচ্ছে। তাহলে একই রকমভাবে আমাদের 9 আর 7, 16, 16 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 11। তাহলে আমাদের নেক্সট যেটা আছে 57 থেকে যদি 28 বাদ দিই তাহলে দেখো 57, 7 পাচ্ছে কত হচ্ছে? 7 পাচ্ছে হচ্ছে 12, 12 থেকে যদি আমরা 10 বাদ দিই কত হচ্ছে আমাদের? 2। তাহলে এক্ষেত্রে কিন্তু 2 অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝা গেল? তো দেখো নেক্সট 4 নম্বর কী আছে আমাদের? 3 × 7 20, বোঝালো? এই যে এই গুণটা যে আছে না, এই গুণটা কিন্তু প্রপার গুণ নয়, বোঝালো? মনে রাখবে এটা কিন্তু জাস্ট সিম্বল। তোমরা যদি মনে করো 3 × 7 আছে 21 আর 20 কীভাবে হচ্ছে, তাহলে সারা জীবনেও কিন্তু মিলবে না। মনে রাখবে এই টাইপের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু গুণ চিহ্ন নয়, জাস্ট সিম্বল, বুঝলো? তো দেখো এটা আমাদের 20 আনতে হবে, এই দুটা দিয়ে এই দুটা থেকে আমাদের 20 আনতে হবে। তো কীভাবে করতে পারি আমরা? একটা কাজ করতে পারি যে হচ্ছে প্রত্যেকটাকে আমরা যদি 2 দিয়ে যদি গুণ করে দিই, দেখো 2 × 3 প্লাস আমাদের 7 × 2, হ্যাঁ, তাহলে দেখো এদিকে 6 + 14 = 20 হচ্ছে। বা এটাকে আরেকভাবে করতে পারি, 3 + 7 × 2 অর্থাৎ 2 × 10, এটাও কিন্তু 20 হচ্ছে। তাহলে দেখো সেম টু সেম আমাদের হচ্ছে কি না, 12 + 8 হচ্ছে 20, 20 × 2 হচ্ছে আমাদের 40 হচ্ছে, হয়ে গেল? এবার এটার ক্ষেত্রে আমাদের দেখো 29 দুগুণ হচ্ছে 58, তাহলে এখানে 15, 6, 21, 21 দুগুণ কত হচ্ছে আমাদের? 21 দুগুণ হচ্ছে 42, বুঝে গেল? এগুলো টাইপ কিন্তু ভিভিআই, মনে রাখবে। তো দেখো এবার আমাদের 5 নম্বরটা এগুলো হচ্ছে 14, 6, 73, বুঝে গেলো? 18, 4, 92, 10, 12, 56। তো কীভাবে আসলো?
তো একটা জিনিস আমরা এখান থেকে করতে পারবো, দেখো 14কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, দেখো 14কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 14 গুণ 5 কত হচ্ছে 5 14 70। এবার এই 6কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, প্লাস 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 70 প্লাস 3 সমান সমান হচ্ছে 73। দেখো সেম টু সেম যদি 18কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 18 হচ্ছে 90। আর এই 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, প্লাস 4 ভাগ 2 তাহলে 92 হচ্ছে। 10-এর ক্ষেত্রেও দেখো 10 গুণ 5 প্লাস 6 তাহলে 56 হচ্ছে। তাহলে 16-এর ক্ষেত্রেও দেখো 5 চলং 80, আর এদিকে হচ্ছে 7, তাহলে হচ্ছে আমাদের 87। অপশন এ কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝে গেল। চলো এটাও কিন্তু সেম, একটু বুদ্ধি খাটাও কীভাবে হবে। তো 2 আছে 11 5 মেলাতে হবে, 9 73 8 মেলাতে হবে, 8 57 7 মেলাতে হবে, আর হচ্ছে 7 64, তাহলে কত হবে? করো করো, এটা করো। তো দেখো এক্ষেত্রে আমাদের একটা জিনিস এখান থেকে আমরা করতে পারি। দেখো এই 2কে যদি আমরা দেখো 5 দিয়ে যদি গুণ করি কত হচ্ছে 10, বুঝলো। তারপরে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 11। আবার দেখো এই যে 8 আর 9 আছে, 8 9 কত হচ্ছে 72, 72-এর সঙ্গে যদি প্লাস 1 করি তাহলে হচ্ছে আমাদের 73। দেখো এখানে 27টা 56, 56-এর সঙ্গে যদি প্লাস 1 করি তাহলে 57 হচ্ছে। তাহলে সেম টু সেম 7-এর সঙ্গে কত গুণ করতে হবে প্লাস 1 করলে, তাহলে আমাদের হচ্ছে 64 হবে। তাহলে আমরা জানি 7 9 63, 63-র সঙ্গে যদি আমরা প্লাস 1 করি তাহলে হচ্ছে আমাদের 64। তার মানে এখানে কী হবে, ডি অর্থাৎ 9 হবে, বুঝলো। চলো 7 নম্বর করো। 7 নম্বর কী আছে দেখো, 12 25, আর এখানে হচ্ছে 21, 13 27 36, 18 5 45, আর হচ্ছে 27 15 কত হবে? তো দেখো 21 আছে এখানে। দেখো একটা জিনিস তোমরা ভালো, 12 যদি ইউনিট ডিজিট তোমরা যদি যোগ করো, ডিজিটাল সাম যদি করো কত হবে 3। আর 25 যদি যদি তোমরা হচ্ছে ডিজিটগুলো যদি যোগ করো কত হচ্ছে 7। তাহলে দেখো 3 গুণ 7 করলে আমাদের 21 হচ্ছে। এটার ক্ষেত্রে দেখো 4 গুণ 9 করলে 36, এটার ক্ষেত্রে 9 গুণ 5 করলে 45, তাহলে এখানে 9 গুণ 6 কত হবে, 6 নং 54। ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে 8 নম্বরটা দেখো লক্ষ্য করো। দেখো এইগুলো যদি যোগ করি আর এগুলো যদি যোগ করি তাহলে আমাদের গুণ করলে 160 কিন্তু হওয়ার পসিবিলিটি আছে। দেখো প্রথমে আমাদের 10 হলো, তারপরে গুণ 9 5 14 16, তাহলে গুণ করলে কত হচ্ছে বলো তো 160। সেম টু সেম দেখো 15 গুণ 9 135। তাহলে দেখো সে আর কিন্তু মেলানোর প্রয়োজন নেই, বুঝলো। এটা করো ডাইরেক্ট, কত হচ্ছে 5 3 8 10 গুণ হচ্ছে এদিকে 11, তাহলে হচ্ছে আমাদের 110 কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝলো। 9 নম্বর করো, 37 25 7, আর এদিকে হচ্ছে 95 37 5 87 85 15, তাহলে 27 41 কত হবে? দেখো এই 37 25 আছে 7, তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে,
এক সেকেন্ড, এখানে 10 যদি যোগ করি, এটা যদি আমাদের যোগ, এটা যদি 7 হয়, তাহলেও হচ্ছে না আমাদের। তো দেখো এটা আমাদের কিভাবে আছে, এটা যদি আমরা বের করতে চাই, দেখো এটা আমাদের এক সেকেন্ড। দেখো 3 এবং 7 যদি গুণ করি তাহলে হচ্ছে 21, আর এখান থেকে যদি 10 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 11, হচ্ছে না। 5×9 = 45, 21 এটাও হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা 9 নম্বরটা দেখি, 37 আর 25 যদি আমরা যোগ করি কত হবে বলো তো? এখানে যদি 2 আর এখানে হচ্ছে 6, 62 হচ্ছে। 62, 9 নম্বরটা তো হচ্ছে না। করো, চেষ্টা করো, 9 নম্বরটা চেষ্টা করো। এখানে একটা জিনিস করলে আমাদের হচ্ছে, দেখো এখানে যদি আমরা বিয়োগ করি, এর মধ্যে গ্যাপ কত হচ্ছে? 4, আর এর মধ্যে 3। 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে, কিন্তু এখানে কিন্তু 4 আর এখানে 4 হচ্ছে না, বুঝলো? তাহলে এখানে আমাদের সেকেন্ড, দেখো এই টাইপের কোশ্চেনগুলো আমাদেরকে একটু, 37 থেকে যদি আমরা 25 বাদ দিই কত পাবো বলো তো? 12, ঠিক আছে, 12 পাচ্ছি, এটাও হচ্ছে না। দেখো এখানে যদি আমরা একটা যদি কাজ করি তাহলে কি আমাদের এখানে যদি 3-এর সঙ্গে যদি প্রত্যেকটা ডিজিট যদি আমরা যোগ করি কত হচ্ছে দেখি তো? তাহলে হচ্ছে আমাদের 22, বুঝলো? প্রত্যেকটা ডিজিট যোগ করলে আমাদের হচ্ছে 22, বা আমাদের ডিজিটগুলো কত হচ্ছে দেখো, ডিজিটগুলো হচ্ছে আমাদের 3, 7, 2, 5 আছে, বুঝলো? এখান থেকে আমাদের 7 মেলাতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি করতে চাই, এটা যদি প্লাস করি আর এখানে যদি ভাগ করে দিই, তাহলে আমাদের প্লাস যদি করি, তো ঠিক আছে। এই মুহূর্তে এটা হচ্ছে না, বুঝলো? হয়তো কোশ্চিনে কোনো প্রবলেম আছে, বুঝলো? ঠিক আছে, এটা আমি পরে তোমাদেরকে সলভ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো 10 নম্বরটা বলো। 10 নম্বরটা দেখো আমাদের কীভাবে আছে, দেখো প্রত্যেকটা যদি এখানে 3, 4, 5-এ 50 আছে, বুঝলো? 7, 5, 2 হচ্ছে 78 আছে, 9, 8, 1 হচ্ছে 146, 6, 8, 3-এ কত হবে? তো দেখো 3, 4, 5-এ 50, তার মানে এখানে যদি আমরা প্রতিটি যদি গুণ করি, 4, 5, 20, 60, 60 থেকে 10 বাদ দিলে হচ্ছে না আমাদের, 5, 7, 35, 35, 70 হচ্ছে না। তো দেখো আমরা যদি এখানে যে প্রতিটি যদি স্কোয়ার করি, অর্থাৎ 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, প্লাস 5-এর স্কোয়ার 25 করলে আমাদের 50 হবে। আবার দেখো 7-এর স্কোয়ার আমাদের 49, 5-এর স্কোয়ার 25, আর 2-এর স্কোয়ার 4 করলে কিন্তু আমাদের কত হচ্ছে বলো তো? এদিকে 4, 74, 78 হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতিটি ডিজিটের স্কোয়ার করে আমাদের যোগ করা আছে, বুঝলেন?
তাহলে সেম টু সেম দেখো কত, 6 8 আর হচ্ছে 9, তাহলে 6 ছয়ের স্কোয়ার হচ্ছে আমাদের 36, 8-এর স্কোয়ার হচ্ছে 64, আর 3-এর স্কোয়ার হচ্ছে 9। তাহলে এটা যোগ করলে আমাদের 100, আর 109 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। বুঝল? ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু এইভাবে সলভ করতে হবে। বুঝলো? 9 নম্বর কোশ্চিনটা ভুল আছে। বুঝলো? কোশ্চিনটা ভুল আছে, সেই কারণে হয়তো হচ্ছে না। 9 নম্বরের টাইপটাই আমাদের আলাদা আছে। চলো ঠিক আছে, কারো কোনো ডাউট আছে একটু কমেন্ট করো, ডাউট থাকলে। ক্লাস শেষ করবো, কারো কোনো যদি ডাউট থাকে কমেন্ট করো। ঠিক আছে, আমি প্র্যাকটিস সেট তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। বুঝলো? এবং এই টাইপটা থেকে দুটো কিন্তু কোশ্চিন অবশ্যই আসবে। বুঝলো? 2 থেকে 1 থেকে দুটো কিন্তু কোশ্চিন অবশ্যই আসবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে। চলো, কারো কোনো ডাউট থাকলে কমেন্ট করো। যদি ডাউট না থাকে তাহলে লেভ নিয়ে নাও। হ্যাঁ।